বিশ্ব রাজনীতিতে দাবা খেলা এখন এক চরম উত্তেজনাকর মুহূর্তে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের রণদামামা বাজছে, আর ঠিক সেই সুযোগেই নিঃশব্দে নিজেদের সবচেয়ে বড় চালটি দিচ্ছে চীন। আমেরিকা যখন হাজার হাজার মাইল দূরে ইরানের মোকাবেলায় তাদের সামরিক শক্তি সরাচ্ছে, ঠিক তখনই তাইওয়ান দ্বীপটিকে আক্ষরিক অর্থেই ঘিরে ফেলেছে বেইজিং। আজ আমরা বিশ্লেষণ করব, আমেরিকা কি একই সাথে দুই ফ্রন্টে লড়াই করতে প্রস্তুত, নাকি তাইওয়ানকে ঘিরে চীনের এই সাম্প্রতিক তৎপরতা কোনো বড় যুদ্ধের ইঙ্গিত? 15 মার্চ পরিসংখ্যানটা দেখুন। তাইওয়ানের সামরিক বাহিনী আকাশপথে শনাক্ত করেছে 26টি চীনা যুদ্ধবিমান। শুধু কি আকাশপথ, সমুদ্র পথে ছিল চীনা নৌবাহিনীর 7টি বিশালাকার যুদ্ধ জাহাজ। পুরো দ্বীপটিকে তারা কার্যত অবরুদ্ধ করে টহল দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি চীনের সবচেয়ে বড় সামরিক মহড়া। সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হলো টাইমিং। ঠিক যেদিন যুক্তরাষ্ট্র ঘোষণা করল যে তারা মধ্যপ্রাচ্যে আরও সেনা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, ঠিক সেই দিনই চীন তাদের এই শক্তি প্রদর্শন করল। বিশেষজ্ঞরা একে বলছেন সুযোগ সন্ধানী রণকৌশল। তাইওয়ান কিন্তু পরিস্থিতি টের পাচ্ছে, তাই 15 মার্চের চূড়ান্ত সময়সীমার ঠিক আগে তারা তড়িঘড়ি করে $9 বিলিয়ন একটি বিশাল অস্ত্র চুক্তিতে সই করেছে। এই প্যাকেজে আছে 82টি হাইমার্স সিস্টেম, যার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 26 মার্চ। কিন্তু বিপদ একা আসে না। ইরান পরিস্থিতির চাপে দক্ষিণ কোরিয়া তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নীরবে সরিয়ে নিয়েছে, আর এখানেই চীনের গেম প্ল্যান পূর্ণতা পাচ্ছে। যদি চীন তাইওয়ানে কোনো অ্যাকশন নেয়, তবে একই সময়ে উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াকে চেপে রাখবে। অর্থাৎ আমেরিকা চাইলেও এশিয়ায় তার মিত্রদের পুরোপুরি সাহায্য করতে পারবে না। সবচেয়ে ভয়াবহ তথ্যটি কি জানেন? চীন টানা 16 দিন তাইওয়ানের কাছে মহড়ার অজুহাতে চুপচাপ অবস্থান করছিল। সামরিক ভাষায় একে বলা হয় স্ট্র্যাটেজিক সাইলেন্স। তারপর হঠাৎ করেই 26টি যুদ্ধ বিমানের এই ঝটিকা সফর। সামরিক বিশ্লেষকদের ধারণা এটি কোনো সাধারণ মহড়া নয়, বরং এটি ছিল একটি পুঙ্খানুপুঙ্খ রেকি বা গোয়েন্দা চুরি। চীন আসলে পরীক্ষা করে দেখছে আমেরিকা দূরে থাকা অবস্থায় তাইওয়ানের প্রতিরক্ষা ব্যূহ কতটা নিচ্ছিদ্র। আমেরিকা এখন দ্বিমুখী সংকটে। তাদের ক্ষেপণাস্ত্র মজুদ কমে গেছে, মেরিন বাহিনীর বড় অংশ এখন পারস্য উপসাগরে। আর এই সুযোগে যদি চীন সফল হয়, তবে পুরো বিশ্ব থমকে যাবে। কেন? কারণ TSMC, বিশ্বের 90% উন্নত চিপ তৈরি হয় তাইওয়ানে। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কোম্পানি সবই অচল হয়ে পড়বে যদি তাইওয়ান চীনের দখলে চলে যায়। নিউ ইয়র্ক টাইমসের মতে এতে মার্কিন অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে যেতে পারে। বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই পরিস্থিতিতে S&P 500 সূচক এক ধাক্কায় 50% ধসে পড়তে পারে। এখন প্রশ্ন উঠছে, যদি এই সপ্তাহে চীন বড় কোনো পদক্ষেপ নেয়, তবে ওয়াশিংটন কি করবে? হাতে কোনো ফাঁকা সামরিক ইউনিট নেই, তেলের দাম $100 কাছাকাছি, আর সামনে নির্বাচন। আমেরিকা কি পারবে মধ্যপ্রাচ্য সামলে প্রশান্ত মহাসাগরে চীনের দাপট রুখতে, নাকি তাইওয়ানের ভাগ্য ইউক্রেনের মতো ঝুলন্ত অবস্থায় পড়ে থাকবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভূ রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।